আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সেট অফ ফাংশন অধ্যায়ের যশোর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো উদ্দীপকে ১ এবং ২ এ কিছু ডাটা দেয়া আছে, আর আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে সি একটা সেট দেয়া আছে, ডি একটা সেট দেয়া আছে। আমাদের হচ্ছে পি অফ সি ইন্টারসেকশন ডি এটা আমাদের নির্ণয় করতে বলছে। দেখো সি যে সেট দেয়া আছে এবং ডি যে সেট দেয়া আছে এটা বের করতে বলছে। আমাদের বের করতে বলছে হচ্ছে পি অফ সি ইন্টারসেকশন ডি। দ্যাট মিনস হচ্ছে সি এবং ডির ভিতর যে কমন সেট থাকবে, ইন্টারসেকশন বা সেট থাকবে, সেটার পাওয়ার সেট বের করতে বলছে। এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে প্রথমে আমাদের সি ইন্টারসেট ডিটা বের করতে হবে। এই পাশে বের করে দেখো, অতএব সি সেটের ভেতর ইন্টারসেকশন বা কমন সেট বা সেট যেটা বলো না কেন এটা বের করি। দেখো সি সেটটা হচ্ছে 12 আর হচ্ছে 19, এর ভেতর ইন্টারসেকশন ডি সেটটা দিয়ে আছে বি আর হচ্ছে 19। সো এই চিহ্ন দ্বারা বোঝা হচ্ছে কমন সেট, দুইটার ভিতরে ওই জিনিসটা থাকতে হবে, উপাদানটাই থাকতে হবে, সেটা নিব। তাহলে দেখো এই সেটের 12 আছে, এই সেটের কি 12 আছে? নাই, তাহলে এটা নিতে পারবো না। এইখানে আছে 19, দেখো এইখানে আছে 19, তাহলে আমরা এই 19 নিতে পারবো। আর বি এখানে আছে, এই সেটে বি না, আর নিতে পারবো না। তাহলে সি ইন্টারসেকশন ডিটা হলো হচ্ছে 19। তাহলে অতএব পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি যেটা হবে, এইখানে একটু লিখলাম, এই সেট যে সেট গুলো আছে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবে, তারপরে যে উপাদানগুলো আছে একবার একবার করে লিখবে, যেহেতু একটা উপাদান আছে একবারই লেখা যাবে 19। আর সকল সেটের উপসেটই হচ্ছে ফাঁকা সেট থেকে, এরপরে হবে ফাঁকা সেট। যদি আরো উপাদান থাকতে একটা একটা করে লিখতাম, দুইটা তিনটা থাকলে তিনটা করে লিখতাম। পরবর্তীতে হচ্ছে পাওয়ার সেট হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিবি। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। খ নাম্বার প্রশ্নে বলছে ১ নং হতে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ আমাদের নির্ণয় করতে বলছে। সো উদ্দীপকে দেখো এস যেটা দেয়া আছে এইটা লিখেছি। এখন খেয়াল করো, এই এস এর ভেতর হচ্ছে আমাদের পি উপাদান হবে হচ্ছে এর উপাদান, যেগুলো কিউর উপাদান হবে এস এর উপাদানগুলো দিয়ে দিছে, একটা শর্ত দিয়ে দিছে। এখান থেকে আমাদের রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে পি এবং কিউ যেহেতু ডিরেক্টলি দেয়া নাই, এস সেটও দেখো উদ্দীপকে দেয়া আছে, এটা কিন্তু গাঠনিক পদ্ধতি দিয়ে আছে। গঠন পদ্ধতি থেকে আমাদের আগে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে, দেন এই শর্ত মতে আমরা ডোমেন রেঞ্জ বের করব। তাহলে দেখো এই শর্ত মতে দেখো এখানে বলছে এ সেটের উপাদান হবে হচ্ছে এক্স, হবে হচ্ছে এন মানে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। রেঞ্জ দিয়েছে 2 থেকে বড় হবে, 7 এর থেকে ছোট হবে বা ইকুয়াল মানে সমান হতে পারে। তাহলে এনটা কি একটু লেখা, এই পাশে একটু লিখে দেখো, এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হয় হচ্ছে +1 থেকে 2, 3, 4 ডট 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 ধনাত্মক সংখ্যা যেটা দেখবে, জিরো হবে না আবার মাইনাস সংখ্যা কিন্তু হবে না। তাহলে এইটার রেঞ্জ কি হবে দেখো, অতএব এই সেটটা হবে, এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, 2 থেকে বড় কি, 2 থেকে বড় কি হবে 3, এভাবে চলতে থাকবে 4, 5, 6, 7ও কিন্তু হবে, 7 এর থেকে ছোট বা 7 পর্যন্ত হবে। এটা হচ্ছে এই সেট, বুঝছো? এখন আমাদের এইটাকে অন্যয় প্রকাশ করতে হবে। তাহলে দেখো অন্যয় কি থেকে, ডোমেন এবং রেঞ্জ থেকে। ডোমেন মূলত হচ্ছে ডিরেক্টলি যেটা দেয়া থাকে উদ্দীপকে সেটা, মানে এক্স যেটা, যেহেতু চলক পি দিয়েছে, এখন এই পি কে আমরা এক্স এর সাথে কম্পেয়ার করব আর কিউ কে হচ্ছে ওয়াই এর সাথে কম্পেয়ার করব। তাহলে পির উপাদানগুলো হবে ডোমেন আর কিউর উপাদানগুলো হবে রেঞ্জ। আর হচ্ছে ডিরেক্টলি বলেই দিয়েছে পি যে উপাদানগুলো হবে সেটা হবে হচ্ছে এর উপাদান, আর কিউ আমরা হচ্ছে পরাধীন চলক মানে ওয়াই। আর এক্স কিন্তু হচ্ছে ডিরেক্টলি পি এর সাথে কম্পেয়ার করতে পারবো, মানে যেগুলো দেয়া আছে এগুলো হবে ডোমেন, আর রেঞ্জ কিন্তু হবে হচ্ছে কিউ বের করতে হবে। তার মানে সত্য মতে যেগুলো মানবে সেগুলো হবে ডোমেন রেঞ্জ, বুঝছো? তাহলে এই জন্য আমাদের একটা ঘর অঙ্কন করতে হয়। দেখো এখানে কয়টা উপাদান, 1 2 3 4 5টা, 6টা ঘর অঙ্কন করবো। 1 2 3 4 5 6, এটা হবে এক্স এর মান আর এটা হবে হচ্ছে ওয়াই এর মান। ও সরি, এবার তো এক্স দেন, এখানে চলকটা দিয়ে দিচ্ছে হচ্ছে পি এবং কিউ। সো এক্স কে পি এর সাথে কম্পেয়ার করব আর হচ্ছে ওয়াই কে
কিউর সাথে কম্পেয়ার করবো, তাহলে পির উপাদানগুলো কিন্তু এই এর উপাদানগুলোই, এই সেটের উপাদানগুলোই 3 4 5 6 7। এখন কির মান কিভাবে পাবো? সত্য দিয়েছে, দেখো এই সত্যকে আমরা হচ্ছে কিউকে যদি বাম পাশে রাখি, দেখো এই সত্যকে যদি কিউকে বাম পাশে রাখি, এক পাশে রাখি বা এ পাশে করি, তাহলে হবে p-2, তারপর পক্ষান্তর করলে কিউ বাম পাশে আসবে, একবারে আসলাম। তাহলে দেখো এখানে কিউর মানগুলো বের করি। পির মান যখন 3, এখন পির পরিবর্তে 3 বসে দাও, মাইনাস হচ্ছে 2, তাহলে কত হয় 1। এই 3 এর জন্য কিউর মান পেলাম হচ্ছে 1। এবার হচ্ছে 4 এখানে যদি বসাই, এখানে যদি 4 বসাই তাহলে হবে হচ্ছে 2, তাহলে 4 এর জন্য পাবো 2। আবার এইখানে হচ্ছে পি পরিবর্তে যদি হচ্ছে 5 বসাই তাহলে হবে হচ্ছে 3, তাহলে হবে 3। এরপরে এখানে যদি 6 বসাও তাহলে হবে হচ্ছে 4, আর 7 বসালে হবে হচ্ছে 5। তাহলে দেখো এখন বলছে পি এবং কিউ এর উপাদান এর ভিতরে থাকতে হবে। তাহলে দেখো এখানে দেখো পি এর মানগুলো যেগুলো আছে সবগুলো হচ্ছে এর ভিতরে আছে, বাট কিউ এর ভিতর দেখো 1। একটা জিনিস খেয়াল করো, এখানে যে 1 আছে, এই 1 কি দেখো তো এ সেটের ভিতর আছে? নাই। আবার হচ্ছে দেখো 2, দেখো এই 2 কি দেখো হচ্ছে এই সেটের ভিতর আছে, 3 4 5 আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যেহেতু হচ্ছে 1 আর হচ্ছে 2, 1 এবং 2 হচ্ছে নট বিলংস হচ্ছে এ, সেহেতু আমাদের অতএব আমরা এখান থেকে এস অনয়, সেহেতু এইটা যে আছে ডোমেন এবং রেঞ্জ আছে, এইটা আর এইটা হচ্ছে অনয়ের ভেতর পড়বে না, উপাদানগুলো পড়বে না। অতএব এই 3,1 আর হচ্ছে 4,2 এই নট বিলংস হবে হচ্ছে এই অনয়টা নির্ণয় করতে বলছে এস, এর ভেতর হবে না। তাহলে আমাদের ডোমেন এবং রেঞ্জ বের করতে অনয়টা কি হবে একটু এই পাশে লিখি। অতএব অনয়টা হবে, সত্য মধ্যে অনয়টা হবে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেবে। তাহলে দেখো এইটা হবে, এইটা হবে, এইটা হবে, তাহলে এই সেটটা হবে 5 আর হচ্ছে 3 হবে, কমা 6 আর হচ্ছে 4 হবে, আর এখানে হচ্ছে 7 আর হচ্ছে 5 হবে। পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবে। এবার আমাদের কি নির্ণয় করতে বলছে? আমাদের রেঞ্জ নির্ণয় করতে বলছে। রেঞ্জ কোনগুলো? ওয়াই এর মানগুলো বা এখানে কিউ এর সাথে কম্পেয়ার করতে পারো। এটা গ্রহণযোগ্য মান হবে। অতএব রেঞ্জ অফ এফ, এই ফাংশনের রেঞ্জটা হবে হচ্ছে এই 3 4 আর হচ্ছে 5, এই কয়েকটা হবে এই প্রশ্নের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। আর গ নাম্বার প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্নে বলছে 2 নং হতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এম এবং এন এর মান বের করতে বলছে। 2 এ দেখো যে ক্রমজোড় দেয়া আছে, এখান থেকে আমাদের সমাধান করে এন এবং এম এর মান বের করতে বলছে। তো ক্রমজোড়ের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে যে উপাদান দেওয়া থাকবে সেটার সাথে আরেকটা ধরবো, আর দ্বিতীয় যেটা দেওয়া থাকে সেটার সাথে দ্বিতীয় উপাদানটা ধরবো। তাহলে দেখো প্রথমে এইটার সাথে আমরা এইটা সত্য মানে ধরতে পারবো। এটা হচ্ছে ক্রমজোড়ের নিয়ম। আমরা লিখতে পারবো হচ্ছে m + 3 ইকুয়াল লিখতে পারবো হচ্ছে এটা 3n প্লাস হচ্ছে 4। এটাকে একটু সমীকরণ কনভার্ট করি, m এবং n কে বাম পাশে আনো, বা m আর +3n বাম পাশে আনলে -3n হবে, আর 4 +3 এই পাশে গেলে -3 হবে, 4 -3 তাহলে +1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আরেকটা সত্য মধ্যে লিখতে পারবো, দেখো এইটা সমান সমান আমরা এটা কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে n হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে m -3। চলো গুলোকে এক পাশে আনো, বা দেখো n m এর পাশে আসলে হচ্ছে -m হবে, -m হবে, আর -4 এই পাশে গেলে হচ্ছে +4 হবে, -3 +4 তাহলে হচ্ছে কত? +1 হবে। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন ইজি একটা সমীকরণ, দেখো সমীকরণ অপনয়ন বজ্রগুণ যে কোনো পদ্ধতি ইউজ করতে পারো। সো এটাতে আমরা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করলে সমাধান হয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ প্লাস হচ্ছে 2 নম্বর সমীকরণ যোগ করি, তাহলে দেখো m মাইনাস হচ্ছে 3n ইকুয়াল হচ্ছে +1। এটাকে একটু সাজিয়ে লিখি, দেখো -m টা প্রথমে দিলাম, পরে হচ্ছে n লিখলাম ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো +m -n কাটা, এটার সাথে এটাকে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে -2n ইকুয়াল হবে 1 + 1, তাহলে কত হবে 2। অতএব n এর মান আসবে হচ্ছে -1। এবার n এর মান যে কোনো একটা সমীকরণে বসালে কিন্তু আমরা হচ্ছে m এর মান পেয়ে যাব। এই 1 নম্বর সমীকরণে বসে দেখো লাগবে হচ্ছে n এর মান 1 এ বসিয়ে পাই। আচ্ছা 2 এ বসাবো একটু সুবিধা হবে, এই পাশে করতেছি তো।
এন এর মান কত পাইলাম -1, আর মাইনাস এম এর মান জানি না, বের করবো। এর পাশে হচ্ছে -+1, বা দেখো -m সমান সমান হবে -1 এর পাশে গেলে +1, বা -m সমান সমান হবে হচ্ছে +2, অতএব মাইনাস দ্বারা গুণ করে m এর মান আসবে হচ্ছে -2। অতএব ক্রোমোজোমের জোড়ের নিয়ম অনুসারে অতএব আমরা m এবং n এর মান যেটা পাইলাম, অতএব m এবং n এর মান পাইলাম হচ্ছে, দেখো m এর মান পাইলাম হচ্ছে -2, আর n এর মান কত পাইলাম -1। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। অনেক ইজি, কিন্তু ক্লাস 6-7 এ এগুলো শেখার কথা। সমীকরণ সমাধান করো। আশা করি বুঝতে পেরেছো।